শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো, বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খোলো, খুলছি, লাগাও, লাগাইছি, স্টার্ট দাও, এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে এই সব ব্যক্তিগুলো অযথা বাইরে ছেড়ে দেবেন না, এদের যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে। সে বিদেশের আমেরিকাই হোক, জাপানি হোক, ইরান হোক, ইরাক হোক, যেসব দেশ, যে কোনো দেশ ধরে নিয়ে যেতে পারে। বিশেষ করে ভারত যদি এমন এক ব্যক্তিদের পায়, তাকে তো আগে নিয়ে আসবে। কারণ এরা যদি ফু দিলেই তেল পেয়ে যায়, ফুতেই যদি তেলের কাজ হয়ে যায়, তাহলে ভারতও কিন্তু এটার থেকে ছাড়বে না, ওকে ধরে নিয়ে আসতে পারে। কারণ আমাদের পেট্রোল পাম্পগুলো খালি হয়ে যাচ্ছে। বাংলাদেশে কি অবস্থা আছে জানি না, শুনেছি বাংলাদেশেই নাকি বলে তেল পাঠাচ্ছে ভারত, যেখানে বলছে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকা তো এখন ঢেকে যাচ্ছে। বাংলাদেশকে এখন খোলার জন্য ইন্ডিয়াকেই দরকার পড়ছে। এই ভারতের থেকে তেল এখন বাংলাদেশ আমদানি করছে। সেই জন্য বলছি, এই সব ব্যক্তিদের যেন তারেক রহমান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন খোলা না ছেড়ে দেয়। হয়তো তাকে কারাগারে ঢুকিয়ে রাখো, নাহলে চাঁদে পাঠিয়ে দিক। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।